সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বেরিয়ে পড়েছি দুপুর 2টো। তো বেরিয়ে পড়ে এখন যাচ্ছি হচ্ছে মাসির বাড়িতে কালী পুজো আছে, ওর জন্য বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে। তো এখন রিক্সা তো পেলাম না, রিক্সার জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে, রিক্সা পেলাম না। এবার আমাদের হেঁটে হেঁটে প্ল্যাটফর্মে যেতে হবে। এবার কিছু করার নেই, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, রিক্সা পেলাম না, তো হেঁটে হেঁটে আমাদের প্ল্যাটফর্মে যেতে হবে। আমরা প্রথমে যাব বিধাননগর প্ল্যাটফর্ম, তাও ওখান থেকে ট্রেন ধরে শিয়ালদা থেকে আবার ওখান থেকে ট্রেন ধরে মথুরাপুর স্টেশন নামবো। তো এখানে আমার মেয়ে কিছু কথা বলছিল, আমি বলছিলাম হ্যাঁ তাড়াতাড়ি যাচ্ছি। তো ফাইনালি অনেকক্ষণ দাঁড়ানোর পর শিয়ালদার ট্রেন পেয়ে গেলাম। তো শিয়ালদায় গিয়ে আমাদের আবার ট্রেন চেঞ্জ করতে হবে, সাউথের ট্রেন ধরতে হবে, ধরে ওখানে মথুরাপুর স্টেশনে নামতে হবে। তো এখন এখানে সিটটা পেয়ে গেছি, দেখা যাক ওখানে কি হবে। তারপর আমার মেয়েকে ডাকলাম, ও তো ফোন ঘেটেই যাচ্ছে সিট পেয়ে। আমি ওকে বললাম এত ফোন দেখিস না, এক্ষুনি নামতে হবে। ও বলছে আবার নামতে হবে? আমি বললাম হ্যাঁ আবার নামতে হবে, এক্ষুনি ট্রেন চেঞ্জ করতে হবে। তো ফাইনালি আবার একটা ট্রেনে উঠে পড়লাম। এখানে তো খুব ভিড়, বসার সিট পাইনি। আমার মেয়ে বউ ওটা বসার সিট পেয়েছে, আমি পাইনি, দাঁড়িয়ে আছি। প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমের মধ্যে, কি করব বুঝতে পারছি না। এত গরম, এত চাপাচাপি, ধরারও জায়গা পাচ্ছি না, কি করব বুঝতেই পারছি না। সো অনেক চাপাচাপির পর ফাইনালি আমরা মথুরাপুর স্টেশনে নেমে পড়লাম। এই যে মথুরাপুর স্টেশন। সো স্টেশন থেকে বেরিয়ে এবার একটু চা খেতে হবে, তাই চায়ের দোকানে চলে এসেছি। এবার চা খাবো। আমার মেয়ে বলল যে আমি কুরকুরে খাবো বাবা, তো আমি ওকে একটা কুরকুরে কিনে দিলাম। তো আমরা এখন চা খাবো। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন বাড়িতে, অনেক জার্নির পর। তো দেখতেই পাচ্ছ খুব গরম লাগছে। উফ বাবা, এত গরম ভাবাই যায় না। ঘরটা একটু ঘুরে দেখার পর এখন অনেক টায়ার্ড হয়ে পড়েছি। সো এখানেই শেষ করছি আমার ছোট্ট একটা ব্লগ। আবার একটা নতুন একটা ব্লগের সাথে দেখা হবে। তো আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো, ভালোবাসা দিও এরমভাবেই।